শুভেন্দুকে মানুষের দরকার। যে সময় শুভেন্দু চিৎকার করে বলবে না আমরা একটা মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে দেবো না, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা যারা বাংলায় আছি, ভারতে আছি, আজ পর্যন্ত যারা ভারতবর্ষে বসবাস করছে তারা আমরা ভারতের নাগরিক, আমরা নাগরিক, আমাদের নাগরিকত্ব সুনিশ্চিত করতে হবে। সেখানে ও মেলির মতো প্যাচাল পিটছে, আজকে অমুক কালকে তমুক, এসব চলবে না, ওর চামড়া ছাড়িয়ে দেবে। ওর মস্তানিটা কোথাকার হচ্ছে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন। নন্দীগ্রাম আন্দোলনে আমরা ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম, নন্দীগ্রাম, সিঙ্গুর এবং লালগড়। সেই সময়কার তিনজন কৃষক নেতা বা মানুষের পাশে দাঁড়ানো বন্ধু যারা নেতা হয়ে ওঠে, বেচারাম মান্না সিঙ্গুরের, আর ছত্রধর মাহাতো লালগড় এবং শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম, এই তিনজনই আমার অত্যন্ত কাছের। এই তার মধ্যে শুভেন্দু একটু বেশি কাছেরই। শুভেন্দুর অনেক গোপন কথা আমি জানি, যেগুলো হয়তো বলাটা ঠিক হবে না। শুভেন্দু প্রথম কথা হচ্ছে, শুভেন্দু একবার নয় একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে বা তৃণমূল দিদির বিরুদ্ধে বা এদের মনোমালিন্য হয়েছে, তৃণমূল ছেড়ে দেবো, হতেই পারে, স্বাভাবিক একটা বিষয়, কারণ ও যে রেঞ্জের নেতা। কিন্তু আজকে শুভেন্দু যেভাবে বিজেপির হাতকে শক্ত করছে বা তার অ্যাক্টিভিটি, তার আচরণ, আমরা যেমন ভোরবেলা থেকে রাত পর্যন্ত মানুষকে কি করে বাঁচাবো, কি করে এনআরসির হাত থেকে বাঁচাবো চেষ্টা করছি, আর ও এমন সারা সে নেতা হয়েছে, সে শুধু এখন বিজেপির দিকে। ওটা কি নেতা? কেন সিপিএমকে কেন আজকে যখন মানুষ বিপদের মধ্যে আছে, তার অস্তিত্ব নিয়ে সংকট, তখন যে বিজেপিকে লাথি মেরে দাঁড়ানো উচিত, যে বিজেপির কান ধরে বের করা উচিত, যে দিলীপ ঘোষকে চাপ সোজা করে দেওয়া উচিত, তাদের হাতটা শক্ত করছে কেন? শুভেন্দু অধিকারী নেতা, বড় নেতা, কিন্তু সে এত বড় ক্ষমতা নেই যে সে নিজে বেরিয়ে যাবে। একটা জিনিস বুঝতে হবে, মুকুল আমাদের বন্ধু, মুকুল মাটি থেকে ওঠা লোক। হতে পারে সে এইসব আইন কানুন কিছু জানে না, পারে না, বা জানে, বা সে মনে করছে 6 কোটি মানুষকে তাড়িয়ে দেওয়াটাই আমি তার পক্ষে, হতে পারে। কিন্তু মুকুল যেভাবে মাটি থেকে উঠেছে, শুভেন্দু মাটি থেকে ওঠেনি। ও বড় লোকের ছেলে, ও সোনার চামচ নিয়ে, ফলে ও কোনো ডিসিশন জীবনে নিতে পারবে না। শুভেন্দু লালগড়ের জঙ্গলমহলের যে তার শুভেন্দুর উত্থান কিসে, যে জঙ্গলমহলে সে মাওবাদীদের হটিয়ে দিয়েছে ইত্যাদি, আমি সেই সব করে দিয়েছি। ও সালা কখন, দাদা আর কতটা ঢুকতে পারবো তো, হ্যাঁ আমি বলে দিচ্ছি। আজকে শুভেন্দুর যে হিরো লালগড়ের ফুটানি কিষেনজি আমাকে ফোন করে, দাদা একটু এই রামেশ্বরপুর থেকে হাতিলোট পর্যন্ত মিছিল করব, একটু মাওবাদীদের বিরুদ্ধে বলবো, একটু বলে দেওয়া যাবে কিষেনজিকে? কিষেনজি তার পারমিশন দিত। এইভাবে শুভেন্দুকে কলকাতার বুদ্ধিজীবীরা এবং সবাই আস্তে আস্তে ওকে তুলেছে, একটা লিডার তৈরি করেছে, যে শিক্ষিত, দেখতে শুনতে ভালো, মানুষের কাজ করে, নন্দীগ্রাম আন্দোলনের পাশে ছিল, সুতরাং ভবিষ্যতে পশ্চিমবঙ্গের একটা বড় জায়গায় যাবে, এই আশা করে তো আমরা হেল্প করেছিলাম। দেখো ভাই, আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি না মাওবাদী, না সিপিএম, না তৃণমূল, না কংগ্রেস, কিন্তু আমি লেখক হিসাবে মাওবাদীরা অনেক সময় জঙ্গলে যারা যায় তাদের ব্যাগেও আমার বই পায়। কিষেনজি আমাকে রেসপেক্ট করতেন, আমাদের রিকোয়েস্টে কিষেনজির বিরুদ্ধে বক্তব্য রাখারও পারমিশন দিত। তো সেইখানে ওকে মিডিয়া ভালোবাসতো, আমি ওকে এতভাবে সহযোগিতা করেছি। আজকে সেই ছেলেটা যখন বাংলার অবস্থা ভয়াবহ, যখন বিজেপি সব শেষ করে দেবে, একদম কৃষি থেকে লকডাউন করে, করোনা আতঙ্ক ছড়িয়ে দিয়ে, নানা রকমভাবে পরিবেশ আইন, শিক্ষা আইন, কালোবাজারি আইন করে দেওয়া, যে কোনো সময় 2-5 বছর পরে এখানে মরগ লেগে যেতে পারে, মানে মন্বন্তর লেগে যেতে পারে, এখন কালোবাজারি আইন হয়ে গেছে। চাল, ডাল, গম, আলু, তেল ইত্যাদি যে কেউ মুনাফা করতে পারে। অর্থাৎ সেই 1950-43 সালে যেমন মন্বন্তর হয়েছিল, সেই 30 লক্ষ বাঙালি মারা গেছিল, মানে আমাদের সেরকম একটা সময় এসছে, যে সময় শুভেন্দুকে মানুষের দরকার, যে সময় শুভেন্দু চিৎকার করে বলবে না আমরা একটা মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে দেবো না, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা যারা বাংলায় আছি, ভারতে আছি, আজ পর্যন্ত যারা ভারতবর্ষে বসবাস করছে তারা আমরা ভারতের নাগরিক, আমরা নাগরিক, আমাদের নাগরিকত্ব সুনিশ্চিত করতে হবে। সেখানে ও মেলির মতো প্যাচাল পিটছে, আজকে অমুক কালকে তমুক, এসব চলবে না, ওর চামড়া ছাড়িয়ে দেবে। ওর
মস্তানিটা কোথাকার? ওর মস্তানি হলো নন্দীগ্রাম, নন্দীগ্রাম, সাতেঙ্গাবাড়ি, রানীচক, টাকাপোড়া, চণ্ডীগড়, চণ্ডীপুর, সমস্ত মুসলমান। ও সেই যেটা বড় বড় ভাষণ দিয়েছে, আমাকে ওখান থেকে ওখানকার ছেলেটা ফোন করেছে নন্দীগ্রামে, তারা বলেছে আমরা ওর মিটিং দেখতে গেছিলাম, সম্মান দিয়ে দাদাকে পকেটে ইট নিয়ে গেছিলাম, আর তলায় তলায় বিজেপির সঙ্গে সে হাত মেলাবে। যদি সারদা নারদা কাণ্ডে ওকে ফাঁসায়, হতে পারে ওর কোনো দোষ নেই, বিজেপি ওকে ফাঁসাতে চাইছে, বিজেপি ওদেরকে ব্ল্যাকমেল করছে। ওটা জনগণের কাছে বলুক, মানুষের কাছে বলুক। জনগণ শুভেন্দুকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়বে, লাখ লাখ মানুষ বিজেপির পার্টি অফিস ভেঙে ভাঙচুর করে দেবে, আগুন লাগিয়ে দেবে। শুভেন্দুকে এইভাবে হতে পারে ব্ল্যাকমেল করছে, অথবা ও, আমি জানি না, আমি আজকের তারিখে বলতে পারি শুভেন্দু কখনোই বিজেপিতে যেতে পারে না, আদর্শগতভাবে নয়, ওর হিম্মত নেই। কারণ ডিসিশন নেওয়ার মতো বলিষ্ঠ মানুষ, নেতা ও নয়। ওকে তুলে দিয়েছে, ও নেতা হয়েছে। ও লড়াই করা মাঠে নন্দীগ্রামে গেছে, নন্দীগ্রামে ঝাঁক ঝাঁক টাকা দিয়েছে, খবরটা দিস, তাহের খবরটা দিয়ে দিস, সুপিয়ান খবরটা দিয়ে দিস। ও বাড়িতে আছে, ফোন এসছে, খবরটা পেয়ে, দাদা ওখানে 4টে লাশ পড়েছে, গুলি চলেছে, ও টিভিতে বাইট দিয়ে দিল। তা যদি না হতো, আজকে আমি বলে ফেলছি, নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মানুষ খেজুরিতে বাড়ি, মানে সিপিএমের ডেরায়, যে গোপনে আমাদের নন্দীগ্রাম আন্দোলনের লোকদের খবর দিত যে কবে হারমাত ঢুকবে, কত অস্ত্র আছে, কিভাবে মারবে, সিদ্ধার্থ মণ্ডল এলআইসি করতো খেজুরি বাড়ি, সিপিএমের ডেরাই থেকে রাতের অন্ধকারে তালপাটি খাল পেরিয়ে এপারে চলে আসতো, এসে খবর দিত, দাদা কালকে ফোর্স ঢুকবে, দাদা এতজন আছে। কাদের জন্য? আমাদের বাঁচানোর জন্য, বাংলাকে বাঁচানোর জন্য। ওই ছেলেটা নদী পেরিয়ে আসতো ভোরবেলায়, আবার যে থেকে যদি আলো ফুটে যেত কাদার মধ্যে শুয়ে থাকতো, আবার সন্ধেবেলায় আবার টুকটুক করে বাড়ি যেত। সেই ছেলেটা আজকে 11 বছর ধরে জেলে কেন, 8-9 বছর ধরে জেলে আছে কেন? আজকে এদের মৌরসি বার্তা, এরা দেশ চালাচ্ছে, রাজ্য করেছে। আজকে নন্দীগ্রাম আন্দোলনের আমার ছেলেরা, আমার বন্ধুরা এখনো পর্যন্ত কেন জেলখানায় থাকবে? আজকে কেন সিদ্ধার্থ মণ্ডল এখনো জেলখানায় থাকবে? কেন সিদ্ধার্থ মণ্ডলকে মাওবাদী তকমা দিয়ে শুভেন্দু ধরিয়ে দিয়েছে? সমস্ত মিথ্যা কথা। আজকের নন্দীগ্রামের এমন অনেক পরিবার, মা বোন আছে এখনও সিঁদুর নিয়ে ঘুরছে, শাঁখা নিয়ে ঘুরছে, তার স্বামী হারিয়ে গেছে, ভাই হারিয়ে গেছে, কিন্তু আইনগতভাবে সে এখনো পর্যন্ত হয়নি, তার ডেথ সার্টিফিকেট পায়নি বা নিখোঁজ দেখাচ্ছে। সে এত 12 বছর হয়ে গেছে, তার সার্টিফিকেট দিয়ে দেবে, তবে তো তারা সেই মেয়েগুলো, তার একটা সংস্থান হবে। এইগুলো করেছে শুভেন্দু। নন্দীগ্রামের যারা লড়াই করেছিল, যারা নন্দীগ্রামের হারমাতগিরি করেছিল সিপিএমরা, তারা কেন শুভেন্দুর পাশে এত ঘুরবে? কেন তারা এত কাছের ছিল শুভেন্দুর? কেন রৌশন আলী, শহীদুলের মতো ছেলেরা যারা যুদ্ধ করেছে সিপিএমের হারমাত বাহিনীর বিরুদ্ধে, লড়াই করে, খেয়ে না খেয়ে, গুলি লেগে, তারা কেন ওর বিরুদ্ধে? কেন ওরা শুভেন্দু ওদেরকে পছন্দ করে না? নন্দীগ্রামকে ধ্বংস করে দিয়েছে শুভেন্দু অধিকারী, আর বড় বড় ভাষণ দিচ্ছে আজকে বিজেপি করবে। সুতরাং ঘাঁটতে গেলে আমরা ঘেঁটে দেবো, ওসব ঘাঁটাঘাঁটি চলবে না। এই ভোটের আগে যে বিরোধিতা করবে, যে বিজেপিকে আনতে চাইবে, সে আমাদের শত্রু শত্রু শত্রু। সে হতে পারে মোহাম্মদ সেলিম, হতে পারে সুজন চক্রবর্তী, হতে পারে অধীর চৌধুরী, হতে পারে যে কেউ। বিজেপিকে ধ্বংস করতে হবে, নাহলে বাংলা ধ্বংস হয়ে যাবে, 6 কোটি বাঙালি ধ্বংস হয়ে যাবে। একেবারেই আপনার এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে।